নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আবার আমি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কত টাকার গেন হচ্ছে, কত টাকার প্রফিট হচ্ছে, লস হচ্ছে, সব কিছু আমরা কভার করছি। মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও যদি আপনারা এরকমভাবে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বলে রাখি, আজকে হলো 11ই মার্চ, বুধবার। এবার আমি মঙ্গলবারের মিউচুয়াল ফান্ডে কী রকম আপডেট দিয়েছে সমস্ত কিছু তুলে ধরবো। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। তো মঙ্গলবারের রেজাল্টটা আমরা ইম্প্যাক্টটা সরাসরি মিউচুয়াল ফান্ডে আমরা দেখে নেব। তার আগে আজকের ইন্ডিয়ান স্টক মার্কেটটাও দেখে নেওয়া যাক। আজকের ইম্প্যাক্টটা কিন্তু কালকে মিউচুয়াল ফান্ডে পড়বে। আর আজকের মার্কেটের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। এনএফটি ফিফটি দেখুন 1.63%, আজকেও ডাউন। আগের দিন কিছুটা রিকভারি দেখিয়েছিল, কিন্তু সব আজকে সেলিংয়ের প্রেসার বেশিভাবে দেখা গেছে। দেখুন সেন্সেক্সও 1.72% ডাউন। অন্যদিকে ব্যাঙ্ক এনএফটি 2.13%-এর মতো ডাউন আজকে। তার মানে টোটাল তিনটে ইন্ডেক্সই আজকে ডাউন আছে। এর ইম্প্যাক্টটা কালকে মিউচুয়াল ফান্ডে পড়বে, তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করে দেবো। তো এই তো ছিল আজকের ইম্প্যাক্ট। চলুন কালকে যে কি ঘটেছে। কালকে 10ই মার্চ ছিল মঙ্গলবার, তার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে চলুন এবার দেখা যাক। আগের দিন মার্কেট কিছুটা রিকভারি ছিল দেখুন, যার কারণে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 0.95%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2.08%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 1111 টাকা মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 1.51%-এর মতো চলেছিল, যার ফলে 21 টাকা মতো প্রফিট শো হচ্ছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ দেখুন 1.67%-এর মতো চলেছিল, যার ফলে 21 টাকা মতো প্রফিট দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও দেখুন 1.4%-এর মতো চলেছিল, যার ফলে 14 টাকা মতো প্রফিট দিয়েছে। এরপর পারাকপারিক ফ্লেক্সি ক্যাপও দেখুন 7%-এর মতো আগের দিন চলেছিল, যার ফলে 0.73%-এর মতো প্রফিট দিয়েছে। এসবিআই ব্যাংকিং আগের দিন বলেছিলাম ইনভেস্টমেন্ট করেছিলাম, যার ফলে 1.74% এটাও চলেছে, যার ফলে 17 টাকা মতো প্রফিট দেখিয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফে দেখুন 2.25% আগের দিন রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 17 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 0.77%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছিল, যার ফলে 0.80 মতো প্রফিট জেনারেট করে দিয়েছে। এটা ছিল আগের দিনের ইম্প্যাক্ট। ওয়ান ডে রিটার্ন দেখে নিন, 2420 টাকা মতো আগের দিন প্রফিট জেনারেট হয়েছে। 1.3%-এর মতো পোর্টফোলিও চলেছে, কিন্তু টোটাল রিটার্ন এখনও মাইনাস রয়েছে, কারণ এটা রিকভারি মোডে রয়েছে। কারণ মার্কেট ভয়ানকভাবে গিরছে। এর কারণ হলো ওয়ার, যেটা ইরানে চলছে, ইসরায়েল আমেরিকার ওয়ার, যার কারণে ইন্ডিয়ান স্টক মার্কেট বাদেও যে গ্লোবাল স্টক মার্কেট আছে সেগুলোও ফল করছে। তার ইম্প্যাক্টটা তো আপনাদের বলেই দিলাম। আগের দিন হালকা কিছুটা রিকভারি হয়েছিল, কিন্তু আবার আজকে এনএফটি ফিফটি সব কিছু মাইনাস হয়ে গেছে, আবার নেগেটিভ চলে গেছে মাইনাস। দেখুন এনএফটি ফিফটি তো 23,866 পয়েন্টের নিচে চলে গেছে। কোথায় আমরা 25,000 26,000-এ ছিলাম, সরাসরি 3,000 পয়েন্টের গ্যাপ আপ। তো এইরকমই কন্ডিশান চলছে ওয়ারের জন্য। অয়েল গ্যাসের প্রাইসও হাই লেভেলের ডিমান্ড বেড়ে গেছে, কারণ ইম্পোর্ট হচ্ছে না, যার কারণে ইন্ডিয়ান স্টক মার্কেট তো খারাপভাবে ডাউনফল হচ্ছেই। বাইরের স্টক মার্কেটগুলো ভালোভাবে ডাউন হচ্ছে। দেখা যাক কতদিন চলে এই ইম্প্যাক্টটা। এই নেগেটিভ আজকের ইম্প্যাক্টটা কালকে শো হবে, তখন আমরা ভিডিও বানিয়ে দেবো। এবার টোটাল রিটার্নটাও দেখে নেওয়া যাক। কাইন্ডলি ইনভেস্টমেন্ট দেখুন, মতিলাল ওসওয়ালে আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,27,961 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপে দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 54,442 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডেও দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,416 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,330 টাকা হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারণে এর কারেন্ট ভ্যালু 1,034 টাকা শো হচ্ছে। পারাকপারিকে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল,
যার কারেন্ট ভ্যালু 1027 টাকা শো হচ্ছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল, এটা রিসেন্টলি ইনভেস্টেড আছে 1000 টাকা, তাই এখনও কিছু শো হচ্ছে না, আশা করি পরবর্তীকালের সময়ে এটা শো করবে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফে দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 799 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা শো হচ্ছে। টোটাল রিটার্ন দেখিয়ে দিই, এটা বলে রাখি 11 মাস হতে চললো এই পোর্টফোলিওটা বানানো হয়েছে, কিন্তু রিটার্নের মামলায় পারফর্ম করতে পারছে না, পুরো জিরো রিটার্ন। সত্যি কথা তো এটাই, রিটার্ন পুরো মাইনাস হয়ে রয়েছে। মতিলাল ওসওয়াল এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে এই 11 মাসে, বিগত 11 মাসে 18,116 টাকা, তাও আবার মাইনাসে, -12.4%। তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি কী দাঁড়িয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড -2.22% ডাউন, যার ফলে 1235 টাকা মাইনাসে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.21%-এর মতো, এটা এখনও পর্যন্ত একটু পজিটিভে আছে, যার ফলে 3 টাকা প্রফিট শো হচ্ছে, খুবই অল্প সামান্য। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও ডাউনে চলে গেছে, 3.62% নেগেটিভ, যার ফলে 49 টাকা মাইনাস হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি কিছুটা পজিটিভে রয়েছে 3.5%-এর মতো, যার ফলে 34 টাকা প্রফিট শো হচ্ছে। পারাক পারিকেও দেখুন 2.7%-এর মতো এখনও পর্যন্ত চলেছে, যার ফলে 26 টাকা প্রফিট শো হচ্ছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়ালে এটা রিসেন্টলি ইনভেস্টেড আছে, যার ফলে এখনও শো হচ্ছে না। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 1%, তার মানে 1 টাকা মতো ডাউন আছে, যার ফলে 0.13% নেগেটিভ রিটার্ন শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 6%-এর মতো রিটার্ন জেনারেট হয়েছে, যার ফলে 5 টাকা প্রফিট শো হচ্ছে, কারণ অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, যার কারণে এটা শো হচ্ছে। এবার টোটাল এক্সআইআরটাও দেখে নেওয়া যাক। এক্সআইআরের মামলায় ডিএসপি মাল্টি অ্যাসেট লিড করছে, 19%-এর মতো এক্সআইআর জেনারেট করে দিয়েছে। তারপর আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 4%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। পারাক পারিক 3%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 0.29%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে, বাদ বাকি তো সবই মাইনাসে রয়েছে, দেখতেই পাচ্ছেন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ -4%-এর মতো এক্সআইআর নেগেটিভ। তারপর বন্ধন স্মল ক্যাপ -2%-এর মতো এক্সআইআর নেগেটিভ। মতিলাল ওসওয়াল তো রেকর্ড করছে -15%-এর মতো এক্সআইআর নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে পোর্টফোলিওর হাল খুবই খারাপ। এই তো ছিল আগের দিনের রিলেটেড কী কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সমস্ত কিছু তথ্য। এবার দেখিয়ে দিই ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,08,448 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,89,115 টাকা। টোটাল রিটার্ন দেখুন 19,333 টাকা মাইনাসে রয়েছে, এখনও 19,333 টাকা মাইনাসে রয়েছে, বুঝতেই পারছেন। 9.27% পোর্টফোলিও নেগেটিভ। আগের দিন চড়েছে এই রিকভারি মোড, কিন্তু আবার যেহেতু আজকে মুনাফা তোলা হয়েছে, তার ইম্প্যাক্টটা কালকে আবার মিউচুয়াল ফান্ডে লাল হয়ে যাবে আশা করা যাচ্ছে। দেখা যাক কতদিন এই সব চলে। এক্সআইআরও দেখুন -5.34% নেগেটিভ হয়ে রয়েছে। পজিটিভ যতক্ষণ না হবে ততক্ষণ রিটার্ন আসবে না, সবই তো এখন রিকভারি মোডে রয়েছে, কিন্তু আজকে আবার ধরাশায়ী হয়ে গেছে মার্কেট। দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়। এবার দেখা যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 99.57% ইকুইটি মার্কেটে, ডেটে কিছু নেই 0%, হাইব্রিডে 0.05%, আদার সেক্টরে 0.38%। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, যার ফলে 61% মিড ক্যাপে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 14.96%-এর মতো। এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে চলুন দেখে নেওয়া যাক। 29% ফাইন্যান্সিয়ালে আছে, টেকনোলজি সেক্টরে 22%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, আর বাকি ডাইভার্সিফিকেশানে 0.79%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল আগের দিনের পোর্টফোলিও রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।